আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, একটি জাতিকে কি প্রেরণা দেয়? এটি কি তার জনগণের উচ্চাকাঙ্ক্ষা, এর অর্থনীতির শক্তি, নাকি এটি আরো শক্তিশালী কিছু, যান্ত্রিক কিছু, তবুও গভীরভাবে মানবিক? যখন শিল্পের চাকা ঘুরতে শুরু করে, যখন কোটি কোটি স্বপ্নের হৃৎস্পন্দন রাস্তায় নামতে হয়, তখন একটি নাম সর্বদা সেখানে থাকে। বোঝা বহন করা, কনভয়ের নেতৃত্ব দেওয়া এবং প্রতিটি মহাসড়কে ইতিহাস লেখা। এটি কেবল একটি কোম্পানি নয়, এটি একটি ৭৫ বছরের পুরনো আন্দোলন, যার দৃঢ়তা, উদ্ভাবন এবং অপ্রতিরোধ্য প্রচেষ্টার উপর নির্মিত। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত স্বাধীন ভারতের ভোরে জন্মগ্রহণকারী অশোক লেল্যান্ড একটি জাতির গতিশীলতার মেরুদণ্ড গড়ে তোলার জন্য, অসম্ভবকে সম্ভব করার জন্য যাত্রা শুরু করেছিলেন। শহরের রাস্তা থেকে সীমান্ত চৌকি, ব্যস্ত মেট্রো থেকে দেশের প্রত্যন্ত কোণা পর্যন্ত, অশোক লেল্যান্ড কেবল ট্রাক এবং বাস তৈরি করে না, এটি আস্থা তৈরি করে, এটি সম্ভাবনা তৈরি করে এবং এটি ভবিষ্যৎ তৈরি করে। প্রতিদিন ৭ কোটিরও বেশি মানুষ অশোক লেল্যান্ডের সাথে ভ্রমণ করে। এটি কোনো পরিসংখ্যান নয়, এটি একটি সিম্ফনি, ইস্পাত দ্বারা চালিত, স্বপ্ন দ্বারা চালিত এবং একটি সহজ লক্ষ্য দ্বারা চালিত গতির একটি নেটওয়ার্ক। ভারতকে চলমান রাখা। অশোক লেল্যান্ড বিশ্বের জন্য ভারতে তৈরি হওয়ার অর্থ কি তা পুনরায় সংজ্ঞায়িত করেছে। বৈদ্যুতিক গতিশীলতা, হাইড্রোজেন শক্তি এবং স্মার্ট সংযুক্ত প্রযুক্তির মাধ্যমে এটি কেবল একটি বাণিজ্যিক যানবাহন কোম্পানি নয়, এটি পরিবহনের ভবিষ্যৎ বাস্তবে গর্জে উঠছে। অশোক লেল্যান্ড লিমিটেড হল চেন্নাই ভিত্তিক একটি ভারতীয় বহুজাতিক অটোমোবিল প্রস্তুতকারক। বর্তমানে এটি হিন্দুজা গ্রুপের মালিকানাধীন। এটি ১৯৪৮ সালে অশোক মোটরস নামে গঠিত হয়েছিল এবং ১৯৫৫ সালে ব্রিটিশ লেল্যান্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে অশোক লেল্যান্ডের নামকরণ করা হয়েছিল। অশোক লেল্যান্ড ভারতের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক যানবাহন উৎপাদনকারী। ২০১৬ সালে ৩২.১% বাজার অংশীদারিত্ব সহ বিশ্বের তৃতীয় বৃহত্তম বাস প্রস্তুতকারক এবং ১০ম বৃহত্তম ট্রাক প্রস্তুতকারক। যাতায়াতের রাস্তাগুলি তৈরিতে সহায়তা করেছিল। ভারতের মহাসড়কগুলি প্রসারিত হওয়ার সাথে সাথে এবং শহরগুলি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কোম্পানিটি দেশ জুড়ে গতিশীলতা সক্ষম করার ক্ষেত্রে সরাসরি ভূমিকা পালন করেছিল। এটি ভারতকে উপমহাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার পণ্য, তার মানুষ এবং তার স্বপ্নগুলি পরিবহনের ক্ষমতা দিয়েছে। এর বাসগুলি স্কুল ছাত্রী, অফিসগামী এবং তীর্থযাত্রীদের জন্য প্রতিদিনের যাতায়াতের মাধ্যম হয়ে ওঠে। এর ট্রাকগুলি ভারতীয় সরবরাহের মেরুদণ্ড হয়ে ওঠে। খাদ্যশস্য এবং সিমেন্ট থেকে শুরু করে ওষুধ এবং যন্ত্রপাতি পর্যন্ত সবকিছু বহন করে। এগুলি কেবল যানবাহন ছিল না, তারা ছিল জীবন রেখা। পাঞ্জাবের একজন ভারতীয় স্বাধীনতা আন্দোলনকারী রঘুনন্দন শরণ ১৯৭১ সালে অশোক মোটরস শুরু করেন। এই গল্পের কেন্দ্রবিন্দুতে রঘুনন্দন শরণ একজন স্বাধীনতা সংগ্রামী থেকে শিল্পপতিতে পরিণত হয়েছেন, যার ভারতের শিল্পক্ষেত্রে অবদান উল্লেখযোগ্য এবং প্রায়শই উপেক্ষিত। পাঞ্জাবের একটি ধনী ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণকারী রঘুনন্দন শরণ মহাত্মা গান্ধীর আদর্শ দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জনের পর শরণ বিশ্বাস করতে পারতেন যে একটি শক্তিশালী এবং স্বনির্ভর শিল্প ভিত্তি গড়ে তোলা রাজনৈতিক স্বাধীনতার মতোই গুরুত্বপূর্ণ। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতের মতো একটি তরুণ দেশের জন্য প্রকৃত স্বাধীনতার অর্থ অর্থনৈতিক ক্ষমতায়ন এবং অবকাঠামোগত উন্নয়ন। ১৯৪৮ সালে ইংল্যান্ড থেকে অস্টিন গাড়ি তৈরি ও তৈরির জন্য অশোক মোটরস প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাতার একমাত্র পুত্র অশোক শরণের নামে এর নামকরণ করা হয়, যিনি অল্প বয়সেই মর্মান্তিকভাবে মারা যান। তার ছেলের প্রতি শ্রদ্ধাঞ্জলি হিসেবে যা শুরু হয়েছিল তা দ্রুত শিল্প গর্বের প্রতীকে পরিণত হয়। কোম্পানির সদর দপ্তর মাদ্রাজে, বর্তমানে চেন্নাই, স্থাপিত হয়, যা পরবর্তীতে দেশের অটোমোবিল উৎপাদন কেন্দ্রে পরিণত হয়। কোম্পানির সদর দপ্তর এবং উৎপাদন কারখানা উভয়ই চেন্নাইতে অবস্থিত ছিল। কোম্পানিটি ভারতে অস্টিন A40 যাত্রীবাহী যানবাহন তৈরি করত এবং বিতরণ করত। ১৯৫৪ সালে ভারত সরকার অশোক মোটরসকে লেল্যান্ডের এক প্রজন্মের ক্যাবোভার ট্রাক, লেল্যান্ড কমেট ট্রাক এবং লেল্যান্ডের টাইগার কাব লাইটওয়েট বাস উৎপাদনের অনুমোদন দেয়। এগুলি ছিল ভারতে তৈরি প্রথম ব্রিটিশ লেল্যান্ড মডেল।
1975 সালে এই সম্পর্ক শেষ হয়ে যায়। যদিও ব্রিটিশ লেল্যান্ড, যা একাধিক সংযুক্তির ফলে সেই সময় একটি বিশাল ব্রিটিশ অটোমেটিভ কর্পোরেশন ছিল, 1980 সাল পর্যন্ত প্রযুক্তিতে সহায়তা করার জন্য সম্মত হয়েছিল। 1975 সালের পর ব্যবস্থাপনা কাঠামোর পরিবর্তনের ফলে সংস্থাটি ভারতীয় বাজারে বেশ কয়েকটি গাড়ি চালু করে, যার মধ্যে অনেকগুলি এখনো উল্লেখযোগ্য আপডেট সহ উৎপাদনে রয়েছে। অশোক লেল্যান্ড ভারতের প্রথম কোম্পানিগুলির মধ্যে একটি যারা দেশীয়ভাবে নিজস্ব ইঞ্জিন তৈরি করেছিল, এমন এক সময় যখন বেশিরভাগ নির্মাতারা বিদেশি প্রযুক্তি এবং উৎপাদনের উপর প্রচুর নির্ভরশীল ছিল। অশোক লেল্যান্ড নিজস্ব পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সিদ্ধান্তের ফলে পরিস্থিতি বদলে যায়। কোম্পানিটি ভারতীয় রাস্তা এবং পরিস্থিতি, ধুলো, তাপ, লোড সবকিছুর জন্য বিশেষভাবে ডিজাইন করা শক্তিশালী নির্ভরযোগ্য ইঞ্জিন তৈরি করা শুরু করে। এখন বেশিরভাগ মানুষই অশোক লেল্যান্ডকে পরিবহন এবং সরবরাহের সাথে যুক্ত করে, কিন্তু অনেকেই যা বুঝতে পারে না তা হলো ভারতের প্রতিরক্ষা বাহিনীর সাথে এর গভীর সংযোগ। বছরের পর বছর ধরে অশোক লেল্যান্ড নীরবে ভারতীয় সেনাবাহিনীর জন্য সরবরাহ এবং কৌশলগত যানবাহনের অন্যতম বৃহত্তম সরবরাহকারী হয়ে উঠেছে। ট্রুপ ক্যারিয়ার থেকে শুরু করে উচ্চ গতিশীল ট্রাক যা চরম ভূখণ্ডে কাজ করতে পারে, কোম্পানিটি যুদ্ধ অঞ্চল, সীমান্ত অভিযান এবং দুর্যোগ ত্রাণ মিশনের জন্য যানবাহন তৈরি করেছে। এগুলি মহাসড়কে দেখা সাধারণ ট্রাক নয়, এগুলি ইঞ্জিনিয়ার্ড প্রাণী। পৃথিবীর কিছু কঠিন স্থানে শক্তিশালী পারফরমেন্সের জন্য কাস্টমাইজ করা হয়েছে। 2007 সালে হিন্দুজা গ্রুপ অশোক লেল্যান্ড ইভেকোর পরোক্ষ শেয়ার হোল্ডিং অধিগ্রহণ করে। প্রমোটারের অংশীদারিত্ব এখন 51%। আজ কোম্পানিটি ব্রিটেনে প্রতিষ্ঠিত এবং ভারতে উদ্ভূত একটি বহুজাতিক সংস্থা হিন্দুজা গ্রুপের ফ্ল্যাগশিপ। অশোক লেল্যান্ড 2016 সালে ভারতের প্রথম বৈদ্যুতিক বাস এবং ইউরো 6 কমপ্লায়েন্স যান চালু করে। অশোক লেল্যান্ড ডিজিটাল রূপান্তরেও উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। তাদের উৎপাদন ও পরিষেবা কার্যক্রমে এআই, আইওটি এবং বিগ ডেটা অন্তর্ভুক্ত করেছে। উদাহরণস্বরূপ, তাদের সার্ভিস মান্ডি প্ল্যাটফর্মটি একটি ডিজিটাল মার্কেট প্লেস যা সারা দেশের পরিষেবা প্রদানকারীদের সাথে ট্রাক মালিকদের সংযুক্ত করে, এমন একটি ইকোসিস্টেম তৈরি করে যা স্মার্ট, স্কেলেবল এবং চাকা ঘুরিয়ে রাখা লোকদের চারপাশে তৈরি। ভারতের চেন্নাইতে সদর দপ্তর অবস্থিত। অশোক লেল্যান্ডের উৎপাদন পদচিহ্ন বিশ্বজুড়ে 4টি প্লান্টের সাথে ছড়িয়ে আছে, যার মধ্যে একটি রাস আল খাইমা, সংযুক্ত আরব আমিরাতে, অশোক লেল্যান্ড 1999 সহ। অশোক লেল্যান্ড সাস্টেইনেবিলিটি স্ট্র্যাটেজির সংক্ষিপ্ত সার। অশোক লেল্যান্ড তার পণ্যগুলিকে কম জ্বালানি খরচ এবং কম দূষণমুক্ত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। তবে জটিল রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশে পরিচালিত অনেক বৃহৎ কর্পোরেশনের মতো অশোক লেল্যান্ডও বিতর্কের হাত থেকে সম্পূর্ণরূপে মুক্ত নয়। যদিও কোম্পানিটি তার উত্তরাধিকারকে কলঙ্কিত করতে পারে এমন বড় কেলেঙ্কারি এড়িয়ে গেছে, তবুও এমন কিছু ঘটনা ঘটেছে যা মিডিয়া এবং শিল্প পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। রাজনৈতিক তহবিলের সাথে এর সংযোগ এবং নির্বাচনী বন্ড ব্যবহারের কারণে অশোক লেল্যান্ডকে ঘিরে আরও উল্লেখযোগ্য বিতর্ক জনসাধারণের আলোচনায় এসেছিল। 2023 সালে নির্বাচনী বন্ড অনুদান সম্পর্কিত প্রতিবেদন কোম্পানির নাম উঠে আসে, একটি অস্বচ্ছ ব্যবস্থা যার মাধ্যমে ভারতীয় কোম্পানিগুলি বেনামে রাজনৈতিক দলগুলিকে তহবিল দিতে পারে। তদন্তে জানা গেছে যে অশোক লেল্যান্ড তার মূল কোম্পানি হিন্দুজা গ্রুপ সত্তার মাধ্যমে এই বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে প্রচুর পরিমাণে অনুদান দিয়েছিল। বিতর্কটি অনুদানের কাজ সম্পর্কে ছিল না, যা ভারতীয় আইন অনুসারে বৈধ ছিল, বরং ব্যবস্থায় স্বচ্ছতার অভাব সম্পর্কে ছিল। অশোক লেল্যান্ডও তার উৎপাদন সুবিধাগুলিতে সময় সময় শ্রম সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে শ্রমিকরা মজুরি বিরোধ, চুক্তিভিত্তিক নিয়োগ পদ্ধতি বা কাজের পরিবেশ নিয়ে প্রতিবাদ করেছেন বা ধর্মঘটে গেছেন। এই শ্রম সমস্যাগুলি যদিও তুলনামূলকভাবে সীমিত এবং অন্যান্য কিছু ভারতীয় স্বয়ংচালিত জায়ান্টের তুলনায় কম বিঘ্নিত করে, ব্যবস্থাপনা এবং কর্মী বাহিনীর মধ্যে উত্তেজনা তুলে ধরে। কোম্পানির সদর দপ্তর চেন্নাইতে অবস্থিত এবং এন্নার, ভান্ডারা, বিজয়ওয়াড়া, হোসুর, আলওয়ার এবং পন্তনগরে এর উৎপাদন কেন্দ্র রয়েছে। অশোক লেল্যান্ডের বিদেশি উৎপাদন ইউনিটও রয়েছে, যার একটি যুক্তরাজ্যের লিডসে এবং এটি অলটেমস গ্রুপের সাথে যৌথ উদ্যোগে স্বয়ংচালিত এবং টেলিযোগাযোগ খাতের জন্য উচ্চ প্রেস, ডাই কাস্টিং, এক্সট্রুডেড অ্যালুমিনিয়াম উপাদান তৈরি করে। অশোক লেল্যান্ড 9টি কারখানা পরিচালনা করে এবং শিল্প ও সামুদ্রিক অ্যাপ্লিকেশনের জন্য প্রতিস্থাপন যন্ত্রাংশ এবং ইঞ্জিন তৈরি করে। 22 জুলাই 2024 তারিখে অশোক লেল্যান্ড
বেঙ্গালুরুতে অনুষ্ঠিত M&HCV এক্সপোতে তাদের প্রথম 15 মিটার মাল্টি অ্যাক্সেল বাস চেসি অশোক লেল্যান্ড গরুড় উদ্বোধন করে। অশোক লেল্যান্ড উত্তরপ্রদেশে একটি বৈদ্যুতিক বাণিজ্যিক যানবাহন উৎপাদন ইউনিট খোলার পরিকল্পনা করছে। এই প্ল্যান্টটি প্রাথমিকভাবে প্রতি বছর 2500টি অটোমোবিল উৎপাদন করবে। পরবর্তী দশকে প্রতি বছর 5000টি পর্যন্ত বৃদ্ধি পাবে। এই প্ল্যান্টটি বেশিরভাগ বৈদ্যুতিক বাস তৈরি করবে। কারখানাটি 2025 সালে খোলা হবে। অশোক লেল্যান্ড ডিফেন্স সিস্টেমস ALDS হল হিন্দুজা গ্রুপের একটি নতুন উদ্যোগ। অশোক লেল্যান্ড ডিফেন্স সিস্টেমস ALDS এর 26% মালিকানাধীন। এই ব্যবসাটি প্রতিরক্ষা সরবরাহ এবং কৌশলগত যানবাহনের পাশাপাশি প্রতিরক্ষা যোগাযোগ এবং অন্যান্য প্রযুক্তির ডিজাইন এবং বিকাশ করে। অশোক লেল্যান্ড ভারতীয় সেনাবাহিনীতে লজিস্টিক যানবাহনের শীর্ষস্থানীয় সরবরাহকারী। এটি প্রায় 70,000 স্ট্যালিয়ন যানবাহন সরবরাহ করেছে, যেগুলি সম্পূর্ণরূপে জব্বলপুরের যানবাহন কারখানায় তৈরি। অশোক লেল্যান্ড বাহরিন, জর্ডান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেনের মতো আরব দেশগুলিতে মাঝারি এবং ভারী বাণিজ্যিক যানবাহন রপ্তানি করে। আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, জর্জিয়া, কাজাকিস্তান, কিরগিস্তান, মলদোভা, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান এবং ইউক্রেনের মতো প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশগুলিতে সাব সাহারান আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ফিলিপাইন, থাইল্যান্ড এবং মালয়েশিয়ায় প্রতি বছর অশোক লেল্যান্ড বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় প্রায় 12,000 ট্রাক পাঠায়। মুম্বাইয়ের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে লাদাখের প্রত্যন্ত সীমান্ত। 1948 সালের একটি ছোট কর্মশালা থেকে আজ গতিশীলতার ক্ষেত্রে একটি বিশ্বব্যাপী নাম হল অশোক লেল্যান্ড। অশোক লেল্যান্ড কেবল যানবাহন স্থানান্তর করেনি, এটি মানুষ, ধারণা এবং একটি সমগ্র জাতিকে এগিয়ে নিয়ে গেছে। এটি চাকার উপর মেশিনের গল্পের চেয়েও বেশি কিছু। এটি এমন একটি কোম্পানির কথা যা ভারতের বিকাশের প্রতিটি পর্যায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল। এমন একটি কোম্পানি যা সরবরাহ ব্যবস্থায় বিপ্লব এনেছে, গণপরিবহনকে রূপান্তরিত করেছে, জাতীয় প্রতিরক্ষাকে শক্তিশালী করেছে এবং এখন আমাদের একটি পরিষ্কার স্মার্ট ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে। অশোক লেল্যান্ডের জগতে এই যাত্রাটি যদি আপনি উপভোগ করে থাকেন তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন এবং ভারতের সেরা ব্র্যান্ডগুলির পিছনের গল্পগুলি সম্পর্কে আরো গভীরভাবে জানতে আজই সাবস্ক্রাইব করুন।